তাড়াতাড়ি চলে আসি। এই তোর ভাড়া কত? ভাড়া চাচা 30 টাকা। এই ভ্যান চালাতে পারিস না? ভ্যান চালাতে আসিস কা? ভ্যান চালাতে পারে না, আবার 15 টাকার ভাড়া 30 টাকা। না চাচা, 15 টাকা দিলে লস হয়ে যায়। রাখ 15 টাকা রাখ। লস হয়ে যায় চাচা। নিলি না? না নিলি না নে। আমার কাছে বেশি টাকা নিয়ে আর ধান্দা না। 30 টাকার ভাড়া দিল 15 টাকা। কি আর করার, আমরা তো গরিব মানুষ, তাই আমাদের সবই মুখ বুঝে সহ্য করে নিতে হবে। ওই যে একটা ভ্যান। এই ভ্যান, এই যাবে আসেন, যাবো। বটতলা বাজার। এত জোরে যাচ্ছিস কি জন্যে? আস্তে যা। আসতেই তো যাচ্ছি। 7 দিন পরে ঈশান হিসাব করে দেখে 100, 200, 300, 400, 500, 600, 700, 770 টাকা। তুমি মা ডাক্তার দেখাবার যাই করো না কেন, আমার কিন্তু একটা অ্যাপাসি 4B বাইক লাগবেই লাগবে। এতগুলো টাকা তোর কাছে মাত্র মনে হইলো? তুমি যদি আমার বাইক কিনে না দাও, এই ঘর বাড়ি কিন্তু একটা অস্ত্র থাকবে না। 770 টাকা। এত শখের গাড়িটা আজ বিক্রি করে দিতে হবে। কই রে মনি? ঈশান, ভ্যানের চাবিটা নিয়ে আয়। আব্বা এ নাও তোমার ভ্যানে চাবি। চল মনি, কোনে আব্বা? তোর গাড়িটা কিনে নিয়ে আসি। জমানো কয়টা টাকা ছিল, আর এই ভ্যানটা বিক্রি করলেই তোর গাড়ির টাকা হয়ে যাবে না। আমার আর গাড়ি লাগবে না। কেন, তোর আবার কি হইলো? তুমি এত কষ্ট করে সংসার চালাও, ছেলে হিসাবে কখনো বোঝার চেষ্টা করিনি, কিন্তু এই 7 দিন আমি রাস্তায় বের হয়ে বুঝতে পেরেছি আব্বা, টাকা ইনকাম করা কত কষ্ট। এই 7 দিন ভ্যান চালায় তুই কয় টাকা ইনকাম করেছিস? বেশি না আব্বা, মাত্র 770 টাকা। কালি একবার ভাব, এই ভ্যান চালায় প্রতি সপ্তাহে তোর আমি 1000 টাকা দিই। এই সংসারের বাজার করি, তোর মার চিকিৎসা চলে, এই সবই চলে এই 3 চাকার উপরে। আজকে তোর স্বপ্ন পূরণ করার জন্য সংসারের সবার স্বপ্ন বিসর্জন দিয়ে এই একমাত্র অবলম্বন এই ভ্যানটা বিক্রি করে তোর গাড়ি কিনে দিতে চালাম। চল যাই। আমার ভুল হয়ে গেছে আব্বা। আব্বা তুমি আমার ক্ষমা করে দাও আব্বা, আমার আর বাইক লাগবে না আব্বা। আব্বা আমি তোমার আর কোনো দিন কষ্ট দেব না আব্বা, আমার আমার তুমি থাকলেই হবে আব্বা।